প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা নার্স বা হেলথ কেয়ার প্রফেশনাল আছি সবাই পেশেন্টের ব্লাড প্রেশার চেক করে থাকি, এবং যারা নন নার্স আছি তারাও আজকে এই প্রসিডিউর যদি দেখেন তাহলে ব্লাড প্রেশার সঠিকভাবে চেক করতে পারবেন। তো চলুন ব্লাড প্রেশার কিভাবে মেজার করতে হয় দেখে নেই। পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করার আগে কিছু টিপস ফলো করতে হবে। যে পেশেন্ট যদি হেঁটে আসে বা দৌড়িয়ে এসে বা সিঁড়ি বেয়ে আসছে তাহলে কিন্তু সাথে সাথে পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করা যাবে না। পেশেন্টকে আগে রেস্ট নিতে দিতে হবে, দেন ব্লাড প্রেশার মেজার করতে হবে। তো ব্লাড প্রেশার মেজার করার জন্য এই বিপি ইনস্ট্রুমেন্ট লাগে। এটার নাম হচ্ছে বিপি কাফ এবং এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। এই দুইটা দিয়ে আমরা ব্লাড প্রেশার দেখি। তাছাড়া মেশিনের মাধ্যমে ব্লাড প্রেশার দেখা যায়। আমরা আজকে কিভাবে ম্যানুয়ালি ব্লাড প্রেশার চেক করতে হয় তার একটি সঠিক ডেমনস্ট্রেশন আমরা দেখাবো। আমরা করলাম কি, পেশেন্টকে সেটিং পজিশনে রাখলাম। তো সবচেয়ে ভালো হচ্ছে পেশেন্টকে যদি শুয়ে ব্লাড প্রেশার মেজার করা যায়। তারপর হচ্ছে যে আমার এই যে কাফ, এই বিপি কাফটা, এই যে দেখতে পাচ্ছেন দুইটা টিউবের একটা এই জায়গাটা, এই জিনিসটার নাম হচ্ছে স্পিগমোনোমিটার এবং এইটার নাম হচ্ছে বেলুন বা ইয়ার ইনফ্লেকশন করা হয়। এটার এখানে একটা রেগুলেটর আছে। তো এই কাফটা হচ্ছে পেশেন্টের, আমি যখন এই ব্রাকিয়াল আর্টারি থেকে তার উপরে বা এলবু লাইন থেকে তার উপরে হচ্ছে আমার এই বিপি কাফটা বাঁধতে হবে। তো আমরা হচ্ছে কি করব, এই বিপি কাফটার দুইটা টিউব ব্রাকিয়াল আর্টারি বরাবর প্লেস করব। প্লেস করার পরে এই টিউব দুইটাকে সোজা করে রেখে এবং এই কাফটা এমন সুন্দরভাবে প্লেস করব বা লাগাবো যাতে কোনো বাস টাস না হয়ে থাকে। এটা লাগানোর পরে আমাকে চেক করতে হবে পেশেন্টের ব্রাকিয়াল আর্টারিটা ফিল করা বা পালপেট করা যায় কিনা। তো আমি এখানে ফিঙ্গার দিয়ে চেষ্টা করলাম পালপেট করার। হ্যাঁ, এই আঙ্গুলের নিচে হচ্ছে আমার ব্রাকিয়াল আর্টারিটা আমি ফিল করতে পারছি বা পালপেট করতে পারছি। দেন হচ্ছে যে আমার এই স্পিগমোনোমিটারটা আমি এইখানেও রাখতে পারি অথবা নিচেও রাখতে পারি। তো এইখানে রাখলে মনে হয় বেটার আমার দেখার জন্য। তারপর এই যে স্টেথোস্কোপ দেখতে পাচ্ছেন, এই স্টেথোস্কোপের বিভিন্ন পার্ট আছে। আমি স্পেসিফিক দুইটা পার্টের কথা বলি। এই যে চেস্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাউন্ড ইন্ডিকেটর এবং এইখানে সাউন্ড ইন্ডিকেটরের টিপে একটা হোল থাকে। আমরা করি কি, প্রায় এইটা ভুল করি। আমি স্টেথোস্কোপ কানে লাগিয়ে তারপরে এই ইন্ডিকেটরের টিপে যে হোলটা থাকে এটা নিচের দিকে দিয়ে দেবো। নিচের দিকে দিয়ে দেওয়ার পরে আমার এই চেস্টে টাচ করলে সাউন্ডটা কানে চলে আসবে। যদি সাউন্ড না আসে তাহলে বুঝবেন যে এই ইন্ডিকেটরের টিপে যে হোলটা এটা উপরের দিকে আছে। এইটা ঠিক করার পরে তারপর আমি ব্রেকিয়াল আর্টারিটা আবার পালপেট করব। পালপেট করে এই ব্রেকিয়াল আর্টারিটার উপরে জাস্ট চেস্টটা রেখে দিব। রাখার পরে এই যে ইয়ারিন বেলুন আছে, ইয়ার ইনফ্লেটর যেটা দিয়ে করা হয়, এই রেগুলেটরটা লাগানোর পরে আমি এখানে ইনফ্লেট করতে থাকবো এবং দেখবেন যে কাঁটাটা উপরে উঠতেছে। এইটা 160-এর উপরে উঠানো হয় না। যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার আরো বেশি হয় সেই ক্ষেত্রে আরো উপরে উঠাইতে হবে। এবং তারপর হচ্ছে যে আমি এই রেগুলেটরটা আস্তে আস্তে ডাউন করব। যখন ডাউন করতে থাকবো এই কাঁটাটাও নিচের দিকে নামতে থাকবে। এই কাঁটাটা যেইখানে যাওয়ার পরে আমি কানে সাউন্ড পাবো সেইটা হচ্ছে উপরের ব্লাড প্রেশার বা সিস্টোলিক ব্লাড প্রেশার। তাইলে চলুন এই পেশেন্টের ব্লাড প্রেশার কত সিস্টোলিক এটা আমরা দেখি। এই যে নামাচ্ছি 90-তে বিট পেয়েছি, তার মানে 90 হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং লাস্টে হচ্ছে 60-তে বিট পেয়েছি, তার মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 60। অতএব এই পেশেন্টের ব্লাড প্রেশার 90/60। তো আমরা যদি এই একই ইনস্ট্রুমেন্ট দিয়ে একটু পরে আবার এই পেশেন্টেরই ব্লাড প্রেশার দেখি তাইলে 5 to 10 ভেরি করতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আশা করি সবাই প্রসিডিউরটি মনোযোগ দিয়ে দেখেছেন। আপনারাও সবাই ব্লাড প্রেশার এইভাবে চেক করতে পারবেন। যাদের বাসায় হাইপার টেনশনের পেশেন্ট আছে তারা বাসায় চেক করতে পারবেন এবং সেই অনুযায়ী ডক্টরের সাথে কনসাল্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।